স্টুডেন্ট এমন আছে যে তারা অর্থনৈতিকভাবে গরিব পরিবার থেকে বিলং করে। প্রত্যেকটা বছর দুর্গাপুজো আসে, জামা কাপড় কেনার টাকা পয়সা ঠিক মতন হয়তো তার বাবা আয় থেকে, অ্যাকচুয়ালি আয়ের উপর তো সবকিছু ডিপেন্ড হয়, আয় করে হয়তো দিতে পারে না। একই জামা পরে সপ্তমী অষ্টমী নবমী দশমী সব কমপ্লিট করতে হয়। সেই ছেলেটি হয়তো এবার প্রতিজ্ঞা করেছে যে না, এবার আমি চাকরিটা পেয়ে যাবো, এবং চাকরি পাওয়ার পর প্রথম মাসের টাকা আমি পরিবারকে পাঠিয়ে দেবো আগে, এবং বলবো যে এই টাকা দিয়ে সবাইকে পুজোর জামা কাপড় কিনে দিতে। এবং জয় হিন্দ। ডব্লিউই রেজাল্ট কবে দেবে বা কেপি কনস্টেবলের রেজাল্ট কবে দেবে, ঠিক তেমনই ওবিসি 7% না 17%, এই তিনটে ডাউট ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। তা চলো, প্রথমত কেপি কনস্টেবল যারা 2025 এক্সাম দিয়েছে তাদের কেবলমাত্র অ্যান্সার কি পাবলিশ করেছিল, এবং সেই অ্যান্সার কিতে প্রবলেম হয়েছিল যে 4-5টা প্রশ্ন মিসগাইড অ্যান্সার এসেছিল। তারপর থেকে আজও পর্যন্ত পরের স্টেপ কি হবে, রেজাল্ট কবে দেবে। অ্যাকচুয়ালি পিআরবি বোর্ড যদি চাইতো যে না আমি রেজাল্টটা দিয়ে দেবো, তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট এই মুহূর্তে মাঠে চলে যেত রান প্র্যাকটিসের জন্য। এই মুহূর্তে না, অন্তত আরো কিছু ডিলে করে আমি রিক্রুটমেন্টটা কমপ্লিট করব। তার জন্য তো অলরেডি দেখতে দেখতে 9টা মাস কভার হয়ে গিয়েছে। প্লাস যদি এই আগস্ট মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়, আগস্ট মাসের মধ্যে, এবং রান দু মাস পরে যদি রান ফেলিয়ে দেয়, অন্তত প্রত্যেকটা স্টুডেন্ট এইটুকু ভাববে যে 2 মাস পরে রান এবং তার 2 মাস পরে মেন, তারপরে 2-4 মাস। এই 4 মাস আমাকে এখনো প্রত্যেকদিন সকালে উঠে রান প্র্যাকটিস করতে যেতে হবে, এবং সেই সাথে মেনের জন্য পড়াশোনা শুরু করতে হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ দেওয়ার পর আজ পর্যন্ত রেজাল্ট আসেনি, রেজাল্ট আটকে গিয়েছে। তার জন্য বেশিরভাগ স্টুডেন্ট ভাবছে কেপির রেজাল্ট কেন আটকে আছে, আর এদের নিয়ে প্রতিবাদটা কোনো তরফ থেকে আসছে না। এই জন্য কেপি কনস্টেবল যারা এক্সাম দিয়েছো তারাও যতটা ইম্পর্টেন্ট, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন্টারভিউ দিয়েছো অথচ আজও পর্যন্ত রেজাল্ট পাওনি, তাদের ইম্পর্টেন্ট এই ভিডিওটি। আগের সরকার এক্সাম নিয়েছে এবং ইন্টারভিউ পর্যন্ত কভার করে বেরিয়ে গিয়েছে, কিন্তু বোর্ড তো একই আছে। এখন কোর্টে কেস আছে, এই কেস নাম এটা পর্যন্ত রেজাল্ট আসবে না, এটা আমরা প্রত্যেকেই জেনে গিয়েছি। বিশেষ করে যদি অ্যাক্টিভ মুডে না আসা যায়, তাহলে কোর্ট কেস কিন্তু বারবার ডেটের পর ডেট কোনো ডেটে ওদের পক্ষের উকিল যাচ্ছে না, কোনো ডেটে তাদের পক্ষে উকিল যাচ্ছে না, এই করে ডিলে হতেই থাকবে। তাহলে শুরু হওয়াটা কি, যদি সরকার এবং বোর্ড, পিআরবি বোর্ড বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে এবং গুরুত্ব সহকারে বিবেচনা করে যত দ্রুত সম্ভব কোর্ট কেস মিটিয়ে নিতে পারে, তত দ্রুত কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্টটা চলে আসবে এবং রেজাল্টটা স্টুডেন্টরা পেয়ে যাবে। এই রেজাল্ট না পাওয়ার জন্য ছাত্রছাত্রীরা ডিপ্রেশনে ভুগছে, তার কারণ দেখতে দেখতে 8টা মাস কভার হয়ে বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি অনেকেই ভাবছে যে 8টা মাস, কিন্তু 8টা মাস না, আমি বলবো 2023 সাল থেকে 2026 অলরেডি এক্সাম কভার হচ্ছিল, তার মানে 2 বছর ওখানে সময় গিয়েছে, এখানে আগস্ট মাস, মানে 2 বছর 8 মাস, সময়টা একটু অর্ধেক না। এই জন্য নতুন সরকারের কাছে এবং পিআরবি বোর্ডের কাছে স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের যত দ্রুত সম্ভব কোর্ট কেস মিটিয়ে স্মুথ ভাবে তাদের নিয়োগ প্রক্রিয়া যাতে সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখা। না হলে দিন দিন ছাত্রছাত্রীরা ডিপ্রেশনে, বিশেষ করে একটা ছেলে যখন স্বপ্ন দেখে, বিশেষ করে এই একটা এজ, এই এজে অনেক ছাত্র এমন আছে যে তাদের হয়তো কোনো একটা, বলতে না, এই পৃথিবীতে আমরা মানুষের যখন বসবাস করছি, প্রাপ্ত বয়স্ক কি হয়, প্রত্যেকটা ছেলে মেয়ে একটা সম্পর্কে কানেক্ট হয়ে যায়। বিশেষ করে এই টাইমটায় তারা নিজের জন্য যত না যুদ্ধ করছে, তারা হয়তো ভালোবাসাকে পাওয়ার জন্য যুদ্ধ করছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন রেজাল্ট আটকে আসছে, তাহলে ওই মেয়ের বাবা, একবার ভেবে থাকো, ওই মেয়ের বাবা কোনো বেকার ছেলের হাতে তার মেয়েকে তুলে দেবে না। তাহলে একটা ছেলে যখন তার স্বপ্ন যে না আমি চাকরিটা
আমাকে পেতে হবে, আর এই চাকরি পেলে হয়তো আমি আমার ভালোবাসাকে পেয়ে যাব। হয়তো অনেকে ভাবছো যে স্যার আপনি এমন কথা বলছেন। হ্যাঁ, রিয়েল বাস্তব কথা এটাই। অনেক ছেলের স্বপ্ন এটা। তার তার চাকরিটা আটকে আছে, হঠাৎ করে তার বিয়ে দিল, তার মানে সেই ছেলেটার স্বপ্ন কিন্তু সব হারিয়ে গেল। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যদি দেখো যে সামনে দুর্গাপূজা, অনেক স্টুডেন্ট এমন আছে যে তারা অর্থনৈতিকভাবে গরিব পরিবার থেকে বিলং করে। প্রত্যেকটা বছর দুর্গাপুজো আসে, জামা কাপড় কেনার টাকা পয়সা ঠিক মতন হয়তো তার বাবা আয় থেকে, অ্যাকচুয়ালি আয়ের উপর তো সবকিছু ডিপেন্ড হয়, আয় করে হয়তো দিতে পারে না। একই জামা পরে সপ্তমী অষ্টমী নবমী দশমী সব কমপ্লিট করতে হয়। সেই ছেলেটি হয়তো এবার প্রতিজ্ঞা করেছে যে না, এবার আমি চাকরিটা পেয়ে যাবো, এবং চাকরি পাওয়ার পর প্রথম মাসের টাকা আমি পরিবারকে পাঠিয়ে দেবো আগে, এবং বলবো যে এই টাকা দিয়ে সবাইকে পুজোর জামা কাপড় কিনে দিতে এবং ভালোভাবে পুজোটা পালন করতে। তাহলে সেই পরিবারের মানে ওই যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে ছেলেটির স্বপ্ন দেখেছে, তারও স্বপ্ন আঘাত করেছে, তারও স্বপ্নে কি আঘাত করেছে। তাহলে দুটো প্রবলেম কিন্তু অলরেডি ফেস করতে হচ্ছে। আমি স্টুডেন্টদের ওই মেন্টালিটি বা ওই এজকে ফলো করেই কিন্তু কথাগুলো আমি বলছি, তাছাড়া আদারওয়াইজ কিছু না, নেগেটিভ ভাবে কথাগুলো নেবে না। তাহলে যদি রেজাল্টটা দ্রুত দিয়ে দেয় তাহলে কিন্তু তাদের স্বপ্ন সফলতা পাবে। এখন এই ডিলে কেন হচ্ছে? সবাই আমরা বলছি হাইকোর্টে কেস চলছে। হ্যাঁ, ঠিকই আছে, কেস চলছে, কিন্তু সরকার এবং পিআরবি বোর্ড যদি অ্যাক্টিভ মুডে এবং কেসটাকে গুরুত্ব সহকারে কেসটাকে মিটিয়ে নেয়, যে কেসটা আছে সেই কেসগুলো, তাহলে হয়তো এই আগস্ট মাস নাহলে সেপ্টেম্বরের মাঝামাঝি রেজাল্ট চলে আসতে পারে। তার কারণ সবকিছুর উপর কিন্তু সরকার সিদ্ধান্ত একটা থাকে এবং পিআরবি বোর্ডেরও সিদ্ধান্ত থাকে। 2 নম্বর পয়েন্ট, কেপি কনস্টেবলের রেজাল্ট কেন আটকে আছে? তারা কি অন্যায় করেছে? তারা তো মেনের জন্য প্রস্তুতি নেবে, তাদের প্রশ্নে তো কোনো ডিস্টার্ব হয়নি, পরীক্ষায় কোনো ডিস্টার্ব হয়নি, পরীক্ষার স্বচ্ছতা, তাহলে তাদের রেজাল্ট কেন আটকে আছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশও পরীক্ষা সচল হয়েছে, কেপি পরীক্ষাও সচল হয়েছে, সেখানে এর রেজাল্ট আটকে আছে রানের পারপাস কিংবা সিভিকরা এদের এই কেসগুলো নিয়ে। ঠিক আছে, তাও মেনে নিচ্ছি যে এদের কেস সরকার যদি খুব অ্যাক্টিভ মুডে আসে তাহলে খুব দ্রুত সেই এই কেসগুলো নির্মূল হয়ে যাবে। কিন্তু কেপির তো কোনো কেস নেই, তাহলে এর রেজাল্টটা তো অন্তত পিআরবি বোর্ডে দেওয়া উচিত। আর পিআরবি বোর্ড যদি এই রেজাল্টটা দিয়ে দেয়, অন্তত স্টুডেন্ট প্রত্যেকটা পরীক্ষার্থীরা অন্তত 3+2 5 মাস ধরেও অন্তত তাদের ব্রেনকে আবার পরিশ্রমের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। না হলে দিন দিন শুধু ডিপ্রেশনে ভুগছে। আর স্টুডেন্ট এখন কি করছে, সারাদিন ব্যাপী ইনস্টাগ্রামে রিল দেখছে, আর রিল কি আফিমের থেকে ভয়ঙ্কর নেশা। এটা আমি বারবার বলি, আফিমের নেশাটাও কাটানো যায়, রিলস দেখার নেশা কাটানো যায় না। কখন যে সময় নষ্ট হয়ে যাচ্ছে স্টুডেন্টরা বুঝতে পারছে না। ওদের মেন্টালিটি শুধু একটাই চলে আসছে যে কিভাবে আর কত দ্রুত হয়তো আমি দেখতে পাবো ইউ আর শর্টলিস্টেড ফর দিস পোস্ট, এটা ওদের স্বপ্ন। এবার যারা ওবিসি নিয়ে, তাদের দেখো 7% না 17%, দেখো খুব কন্ট্রোভার্সি চলছে এই 7% আর 17% কি হবে। দেখো নতুন ভ্যাকান্সিতে তো কনফার্ম যে ওবিসির 7% সংরক্ষণই দেবে, যেগুলো আপকামিং ভ্যাকান্সি প্রকাশিত হবে। কিন্তু যেগুলো অনগোয়িং ভ্যাকান্সি সেখানে কি হবে, 17% কি? বিশেষ করে ডব্লিউপি, কেপি এবং ডব্লিউপি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, এখানে কি হবে?